দরকার নেই, ফুল না হয় ফুল দিতে হবে না। তুলসী পাতা তুলবেন, চোখের চন্দনের দাম আছে, চন্দন কাঠ এখন খুব দামি, কিনতে পাওয়া, তাও অরিজিনাল পাওয়া খুব মুশকিল। তুলসী পাতা তুলবেন, চোখের জল বার করবেন। যাদের সংসারে খুব অশান্তি, এই টিপসটা 3 মাস করে আমাকে ফোন করবেন। তুলসী পাতা তুলবেন, চোখের জল লাগাবেন, লাগিয়ে পাড়ার শিব আছে, শিবের মাথায় এসে দিয়ে দেবেন। কি হলো? শিবকে তুলসী দিতে নেই, তাই তো? কোথায় লেখা আছে? একটু পুরাণটার নাম বলুন। আমার ঘরে লাট পড়ে আছে, এরা যাই জানে। গ্রন্থের লাট নিয়ে বসে থাকি আমি, যার জন্য তো চৈত্র মাসে 30 দিনে 40 পালা গাইব। সকালে এক জায়গা থেকে আসছি, মেদিনীপুর থেকে, আবার এখানে গান করে সকালেই বেরিয়ে যাব দক্ষিণ 24 পরগনা, যাদববাটি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ভালো করে শ্লোকটা শুনে নিন। কোন পুরাণে আছে? বিষ্ণু পুরাণ। হ্যাঁ, মনে রাখবেন। তুলসী হেম তুল্লানি রত্না তুল্লানি মঞ্জুরি হরে বা কেশবে দদ্দা পুনর্জন্ম ন বিদ্যতে। কিছু বুঝলেন? তুলসী সোনার চেয়েও মূল্যবান, তুলসী হেম তুল্লানি রত্না তুল্লানি মঞ্জুরি। ওই যে তুলসীর যে মঞ্জুরি হয়, রত্নের থেকেও মূল্যবান। হরে বা কেশবে দদ্দা, হরে মানে শিব, কেশব মানে নারায়ণ বা বিষ্ণু বা কৃষ্ণ। যদি আপনি দিতে পারেন, কি হবে? পুনর্জন্ম ন বিদ্যতে। শুধু তাই নয়, যেসব সংসারে আয় ব্যয় নেই, 3 মাস করুন। যাদের স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 3 মাস করুন। ডেলি অশান্তি সংসারে 3 মাস দিন, শিবকে সব বন্ধ করে দেবে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। ও নাগরী, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, জড়য়ন্ধ অতুরবধি সবারে বিলায়, জড়য়ন্ধ অতুরবধি সবারে বিলায়, সুধাময় ধনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ধনে সবার ব্যাধি মুক্ত হইল। দাতার শিরোমণি গোরা, কথা বলি, বিশ্বম্ভর রায়। দাতার শিরোমণি মানে সবার উপরে। ও মাইরা, সত্য যুগে বড় দাতা কে ছিল? বলতে পারবেন না? সত্য যুগের বড় দাতা ধরিয়া বামন রূপ, তুমি ভুলাইলে বলি তিনি পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান, ও ধন্য ধন্য হে ভগবান। তাহলে সত্য যুগে বড় দাতা কে ছিল? বলি মহারাজ। তেতা যুগের বড় দাতা কে? বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে, ধন্য ধন্য হে ঋষিকেশ। ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে, ধন্য ধন্য হে ঋষিকেশ। ও ধন্য ধন্য হে ঋষিকেশ। তাহলে সত্য যুগে বড় দাতাকে
বলুন, বলি মহারাজ। ত্রেতা যুগের বড় দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড় দাতা দানবীর কর্ণ মহারাজ, তাই তো? কিন্তু এদের কাছে ভগবানকে ছদ্মবেশ ধরে যেতে হয়েছে, হাত পাততে হয়েছে, তবে দিয়েছে। না চাইলে পৃথিবীতে কেউ দেয়নি। সত্যি কথা বলো মায়েরা, বাড়ির লোক মানে তোমাদের আপনজন স্বামী, তাই তো? সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয় তো, না চাইতে হয়? কি গো, চাইতে হয়? ও, চাইতে হয়? আমি ভাবি হয়তো উঠেই দিয়ে দেয়। এইবার বাবাদের জিজ্ঞেস করি, স্নান করে এসে চাইতে হয় না বাড়া থাকে? কই গো, দুটো ভাত দাও না। না চাইলে পৃথিবীতে কেউ দেবে না, একমাত্র চৈতন্য মহাপ্রভু। তাই তো বিশ্বকবি বারবার বিশ্বকবিকে প্রণাম জানায়। সখী না চাইলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সখী না গিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইয়েছি, আমি পেয়েছি আমার রাতে, সখী না চাহিলে যারে পাওয়া যায়। না চাইলেও পাওয়া যায় চৈতন্য মহাপ্রভুর কাছে। তেয়া গিলে আসে হাতে। এই যে আমার বয়স্ক বাবারা সব এসে বসে আছে, শরীর বইছে না, নাতি নাতনি বারণ করেছে, ছেলে বৌমা বারণ করেছে, তবু শুনবেন। ও হরি নামের আওয়াজ কানে পেলেই যাবে। কেন? হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। ও যত ছাড়তে চাইবেন তত জড়িয়ে ধরবে। দিবসে সে ধন হারাইছি। যখন মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল। যৌবন থাকতে ভগবানের কাছে যাইনি, যাই কি? যখন ছেলের গালাগালি, বৌমা এত কটা ভাত দেয়, এক ঝোড়া কথা শোনায়, তখন মন্দির দেখলেই চোখের জল পেলে, ভগবান আমাকে তুলে নাও, ঠাকুর আমাকে তুলে নাও। কি লাভ হবে? বিশ্বকবি দ্বিতীয় লাইনে পরিষ্কার করে দিল, কি? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ ভেদে দিয়ে যাবো, যাবো, যাবো। কারায় কারায় লবে তারি বাণী। ও মাইরা, সংসারটাকে ভাববে জেলখানা, কারাগার। রান্না করতে, বাসন মাজতে, কাপড় কাচতে সব সময় তার নাম করবে, তাহলে কি হবে? তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। কুসুম মানে ফুল। ভালো ফুল ফুটলে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয়? এমনি চলে আসে। যেদিন তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে, তোমাকে ভগবানের জন্য কাঁদতে হবে না, ভগবান তোমার জন্য কাঁদবে। তাই গো কুসুম ফুটিবে প্রাতে, সখী না চাহিলে যারে পাওয়া যায়। এই যে পদাবলীটি লিখলেন কে? সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, পরম দোষেতে মোর ভোগনা ছুটিল, পরম দোষেতে মোর ভোগনা ছুটিল। হলোই বাকি রে, 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 আমার এ জীবনে মানুষ হয়ে, হলোই বাকি রে, এ জীবনে মানুষ হয়ে, হলোই বাকি রে, এ জীবনে মানুষ হয়ে, হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে। ভোগনা ছুটিল।
না ছুটিল রে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম। এইবার চলুন লীলায় প্রবেশ করে যাই। কোথায় যাব? মধুময় শ্রীধাম বৃন্দাবন। বাহ, একটা ভজন গাই নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। মেজরিটি মাস্ট বি গ্যান্টেড। বলুন তো মায়েরা, বাংলা না হিন্দি? সবাই গাইবে তো? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবে প্রাণ জুড়াবে, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবে প্রাণ জুড়াবে, সেটাই যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মোহবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কে শিখা বংশীবন দ্বাদশ কানন, কেশে গান বংশীবান দ্বাদশ কানন, কেশি ঘাট বংশীবান দ্বাদশ কানন, জাগা সব লীলা কইল শ্রীনন্দ নন্দ, শ্রীতন্ত্র যশোদা জয় জয় গোপকান, সীতামাদি শাখা জয় ওগো শ্রীরামাদি সখা জয় রেণু বসগান। ও মাইরা, এ মোবাইল অফ করে দাও, এইটা তুলে যেন ছেড়োনি। এবার জয় দিতে হবে, মোবাইল নামাও। মোবাইলটা রেখে যাদের ভগবান হাত দিয়েছে, হাত দুটো ভগবানের সেবায় লাগা। যাদের হাত আছে তুলবে, যাদের দেয়নি ভগবান তোলার দরকার। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় বিশ্বভানু জয় কৃতিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ, জয় দ্বিজ পত্নী জয় মাখন মাখন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, জয় দ্বিজ পত্নী জয় নাগন নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, শিরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম, বিরাস মণ্ডল জয় জয় রাধেশে, জয় জয় রসলীলা সর্বমনোরম, জয় জয় রসলীলা সর্বমনোরম, জয় জয় জল রস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। হাত নাবি না, কোন কোন করছে।
শ্রীজাহ্নবাদ পদ্ম করিয়া সরণ, শ্রীজাহ্নবাদ পদ্ম করিয়া শরণ, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ, চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ। নিতাই গৌরী হরি বল। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন আর গান গাইতে গেলে হবে না, সময় চলে গেছে অনেকটাই, তত্ত্ব শুনতে গেলে তো সময় চলে যায়। এইবার চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন, কিন্তু যে লীলা আমরা আস্বাদন করব বৃন্দাবনে তো থাকবো না, এখন যাব কলিযুগের বৈকুণ্ঠ ধাম। বলুন কলিযুগের কোন জায়গাটিকে বলা হয় বৈকুণ্ঠ ধাম? জানেন? চলুন সেই জায়গায় যাই। লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। সেথা জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিলা, সে তাই জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিলাম। তোমরা মুখে হরি হরি বলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। प्रेम से बोलो जय जगन्नाथ की, জয় जय बलदेव जीव की, জয় सुभद्रा माता की, জয় जय जय गंगाधर महेश्वर की। কলিযুগের বৈকুণ্ঠ ধাম হলো পুরুষোত্তম, নীলা পুরুষোত্তম অর্থাৎ নীলাচল। পুরী গেছেন তো? বাহ, কতবার? দুবার। বেশিবার কে গেছে এখানে পুরী? 10-15 বার, 13 বার, 13 বার পুরী গেছো? বাহ, তাহলে তো তুমি বলতে পারবে। বলো তো মা, পিপুল বৃক্ষের তলায় সমাধি মন্দিরটা কোথায়? বলো, ঠিকঠাক করে বলো দেখি। বলছে জগন্নাথের কোথায়? দক্ষিণ সাইড, দক্ষিণ দিকে। পিপুল গাছ চেনো? পিপুল গাছ, ঘোড়াঘাটটা পিপুল লান, পিপুল গাছ চেনো? কি থেকে পিপুল? পিপুল গাছ চেনো না? তেঁতুল গাছ। পিপুল আর তেঁতুল এক হলো? হ্যাঁ, পিপুল আর তেঁতুল একই ব্যাপার। হরি বল, হরি বল। গাছটা কিন্তু সবাই চেনে, বিশুদ্ধ বাংলা বলে কেউ বলতে পারছে না। পিপুল বৃক্ষ আপনারা চেনেন না তো? সহজে চেনে যাবেন। পঞ্চপল্লবে একটা পল্লব দেওয়া হয় যেটার নাম পাকুড় গাছ। এই পাকুড়ের বিশুদ্ধ বাংলা নাম হচ্ছে পিপুল, আর সেই পিপুল থেকেই ঘোড়াঘাটা পিপুল লান। কি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কোথায় পাবেন দেখতে? যদি পুরী যানের পরে একবার গিয়ে দর্শন করবেন। একবার দর্শন করলেও 100 জন্মের পাপ ক্ষয় হয়ে যায়। জায়গাটি কোথায়? পিপুল তলায় সমাধি মন্দির। কোথায় পাবেন? ঠিক পুরীর সিংহদ্বার থেকে বেরোবেন, সোজা খানিকটা হেঁটে গিয়েই দেখবেন ভুবনেশ্বর রোড। ওই ভুবনেশ্বর রোডে 3 কিলোমিটার গেলেই পিপুল তলা।
তাও মেন রোডের ওপর পাবেন না, রোড থেকে একটু জঙ্গলের রাস্তাটা ধরতে হবে। লোককে জিজ্ঞেস করবেন যে আমি ভুবনেশ্বর যাব পায়ে হেঁটে জঙ্গলের ভেতর দিয়ে। 3 কিলোমিটার হেঁটে যাওয়ার পর জায়গাটি পাবেন পিপুল বৃক্ষের গোড়ায়। আজও লেখা আছে সমাধি মন্দির। স্বয়ং জগন্নাথ নিজে হাতে সমাধি দিয়েছে, দিয়ে নিজেই লিখে দিয়েছে বন্ধু রূপে জগন্নাথ। চলুন ওইখানে প্রবেশ করি। তারা ভিক্ষা মেগে খায় সদা, নিতাই গৌর হরি 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 বল। হরি 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 বল। কৃষ্ণ নাম জপে তারা ভিক্ষা মেগে খায় সদা, কৃষ্ণ নাম জপে এতে কই আনন্দের মাঝে কিছু দুঃখ আছে, এতে কই আনন্দ মাঝে কিছু দুঃখ আছে। পিতা ছিলেন সনাতন দাস, মাতা ছিলেন পদ্মাবতী, ছেলেটির নাম ছিল মাধব। বাবা ভিক্ষা করে আনতো, এনে দিলে সংসারে রাঁদিবাড়ি হতো। সেদিন ছিল দ্বাদশী তিথি। তবে সনাতন দাস অযাচিত ভিক্ষা করতেন। অযাচিত ভিক্ষা কিরকম? আপনার দ্বারে এসে দাঁড়াবে, শুধু নাম করবে, যদি দেন নেবে, নালে চলে যাবে, চাইবে না। কই গো মা, অযাচিত ভিক্ষা, এটাকেই বলা হয়। দ্বাদশী তিথি স্ত্রীকে বলছে, পদ্মা ঘরে তো চাল নেই, তুমি হাঁড়িতে জলটা বসাও, আমি সামনের 5 ঘর শুধু ভিক্ষা করে যাব আর আসব। ওই একটা ঝোলা নিয়েছে আর কর্তালটা হাতে নিয়েছে, দেরি না করে সোজা চলেছে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কই কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। কই কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। 3 ঘর হয়ে গেছে, ওদিকে আকাশও শুরু করেছে। না না, বাইরে হচ্ছে না, এখানে হচ্ছে। ও মনে মনে, সনাতন দাস মনে মনে ভাবছে আর 2 ঘর অন্তত কোন রকমে মেগে নিয়ে, কিন্তু চাইবে না। ভিক্ষা দেয় কারা? ভিক্ষা দেয় কারা? বড় লোকেরা। কি জীবনে 1 টাকা ভিক্ষে দেবে না বড় লোকেরা, বরঞ্চ ভিক্ষা দেবার ভয়ে গেটে লিখে দেবে কুকুর হইতে সাবধান। হ্যাঁ, ওমা, ওদের পয়সা তো সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগে না, ওদের পয়সা ডাক্তারকে দিতে হয়। ও তো 2 ঘর ভিক্ষা করে নি আর দৌড় দিয়েছে এদিকে, ওই কড়কড় করা গুড় 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 ওল্লাটা ধরে দৌড়াতে শুরু করেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যখনই আকাশে বজ্রাঘাত চমকায়, এত দেবতা আরই দেখো ভয়ে উঠতে শুরু করে দিয়েছে। আরে ভেতরে এসে বসো না,
এখান থেকে চলে গেলে কি সেখানে রেহাই পাবে? বসবে নে, ঘুম ঘুম, জম্মের ঘুম ঘুমা। আমি বলছি না, তুলসীদাস বলছে, সোতে সোতে क्या करो भाई, ওঠো ভজো মুরার, ऐसे दिन आएगी तेरी लंबा हो जा पसार। বেশি ঘুমাতে চেও না, তাহলে জম্মের ঘুম পাড়িয়ে দেবে। ও তো ভিক্ষা হয়ে গেছে, দৌড় দিয়েছে আর দাঁড়ায়নি, আর এদিকে বজ্জাঘাত কড় 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 করে পড়ছে। এই রে, ওতে অসুবিধা নেই, বৃষ্টিটা এলে ভিজে যাব, চালগুলো সব ভিজে যাবে। আর দেখবেন আমাদের এত দেবদেবী আছে তো, তবু বজ্জাঘাত করলে আমরা কাকে ডাকি? সত্যি করে বলবেন, মিথ্যে বলবেন না। কেন? হিন্দুদের এত দেবতা, তবু বিপদে পড়লে ভগবান কৃষ্ণকে ডাকেনে, গৌরকে ডাকেনে। যেই কড়কড় করাত রাম 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 রাম। কেন? जो 2 बार बोले राम तो 108 जप का काम। 2 बार राम नाम করলে 108 বার ভগবানকে ডাকা হয়ে যায়, যার জন্য বিপদে পড়লেই সবাই রাম রাম করে। কি করে হয়? লজিকটা যদি পরে মনে থাকে বলে দেবো। ও তো দৌড় দিয়েছে, বৃষ্টি এসে যাবে না চলে গেলে। ঠিক মাঝ রাস্তায় এসেছে, কড় কড় কড়াত করে একটা বজ্রাঘাত করলো, আর পড়বি তো পর একবারে সনাতনের মাথায়। বাঁচাও বাঁচাও বাঁচাও। মাটিতে পড়ে গেল দেহটা, দাউ দাউ করে আগুন জ্বলে গেল। ওরে ভাই দেখ দেখ, সনাতন পুড়ে যাচ্ছে রে, দেখ। চল 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 চল। সবাই যখন এলো, পুডলিটা বুকে চেপে ধরে আছে, দেহটা মাটিতে পড়ে আছে, কালো ঝিম হয়ে গেছে, দুধে আলতা চেহারা, কালো ঝুল হয়ে গেছে, শুধু কান দিয়ে রক্ত গড়িয়ে গেছে, কোথাও কিছু হয়। আরে খবর দিতে হবে তো, চল। পাড়ার 2-4 জন মাতব্বররা গেলেন, পদ্মামা পদ্মামা কি হয়েছে জ্যাঠামশাই? ও ওর সঙ্গে দেখা করতে এসেছেন, ও ভিক্ষায় গেছে, একটু বসুন, এক্ষুনি এসে যাবে। পদ্মামা, তোমার হাঁড়িতে ওটা কি ফুটছে? জ্যাঠামশাই, ও বলল চাল আনতে যাচ্ছি, তুমি জলটা বসাও, নাবিয়ে দাও। ওটা নাবিয়ে দাও। কেন জ্যাঠামশাই, কিছু হয়েছে? কি আর হবে, আগে নাবিয়ে দাও বলছি। ফিরে আসবে না মনের মানুষ কোনো দিনও ঘরে, ফিরে আসবে না মনের মানুষ কোনো দিনও ঘরে। ওগো বিধি তারে কেড়ে নিয়েছে, ওগো বিধি তারে কেড়ে নিয়েছে, চিরদিনের তরে ফিরে আসবে নয়া মনের মানুষ কোনো দিনও ঘরে। ফিরে আসবে না মনের মানুষ কোনো দিনও ঘরে। বলুন না জ্যাঠামশাই, কিছু হয়েছে? পদ্মামা, সনাতন ভিক্ষা করে ফিরছিল, রাস্তার মাঝখানে মাথায় বজ্রাঘাত করে মারা গেছে। এলো থেলো পাগলিনী প্রায় ঊর্ধ্বশ্বাসে ছুটলেন পদ্মাবতী, ছুটতে ছুটতে গিয়ে আছাড় খেয়ে পড়লেন স্বামীর মৃতদেহের ওপর। ওগো স্বামী গো,
জানি না কি এমন পুরা আমি করেছি, যার লাগি তুমি আমায় এমন সাজা দিলে, বলে দাও ভগবান কোন জনমের অপরাধে আমি স্বামী হারা হলাম। এই কি তোমার উপহার বলো, এই কি তোমার বিচার? ও বিধি রে, ও বিধি রে, ও জুন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। ও জুনদারির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার বিচার দেখিনি। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে জলবিন্দু গ্রহণ করি না। তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে দয়াময়। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূল, অন্যদিকে তুলে দিলে সেবা করার ভুল। বিধাতা ও বিধাতা এই কি বিচার বলো তোমার? এতদিন ধরে সেবা পূজা করে জীবনে কি পেলাম আমি? তুমি পাষাণ, তুমি পাথর, তুমি শিলাখণ্ড। সুখের লাগিয়া সুখের লাগে এ ঘর বাঁধিন, অনলে পুড়িয়া গেল। লক্ষ্মী চাহিতে দারিদ্র বাড়িল, কি মোর করমের ভেল। কি মোর বিধাতা কি মোর করমের লেখি। বিধাতা কি মোর লেখি। শীতল বলিয়া ও চাঁদ সেদিন ভানুর
কি মরণ করো বেরোলে কি। পদ্মা, কাঁদলে আর কি হবে? যে মারা যায় সে আর জীবনে ফিরে না। চলো আমরা পাড়ার লোকেরা আছি, ধরাধরি করে শ্মশানে নিয়ে যাই, অন্ত্যেষ্টিক্রিয়া করবে। ভাবুন তো, তখন ওই মাধবের বয়স 4 বছর। ওমা মা, ওমা বাবা রাস্তায় ঘুমাচ্ছে কেন? ওমা বাবাকে ডেকে বাড়িতে নিয়ে চলো না, বিছানায় শোবে, রাস্তায় ঘুমাচ্ছে কেন? মাধু, বাবার কোনোদিন কথা বলবে না রে বাবা। ওমা মা, বাবার কি হয়েছে? বাবা আমাদের কাছ থেকে চলে গেছে বাবা। একটা 4 বছরের ছেলে বাবার মুখে আগুন দিচ্ছে। ভাবুন তো, মানিক ডুবিল সাগর শুকালো, ও ভাগে কর্ম দোষে কাঁদিছেন মা, বুক ভেসে যায় শ্মশানে এক পাশে বসে। শ্মশানে এক পাশে বসে। স্বামী অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে পদ্মাবতী 4 বছরের ছেলেটাকে নিয়ে বাড়িতে ফিরল। পাড়ার লোকেরা সবাই মিলে কিছু কিছু সাহায্য করে ঘাট সাধ্য হলো, কিন্তু বাবা তো ভিক্ষা করে আনতো, বাবাই নেই, কি খেয়ে বাঁচবে? একটু ধ্যান দিন। 4 বছরের ছেলেটাকে মা জল দিয়ে চাবি দিয়ে রেখে লোকের বাড়ি কাজ করতে যায়। সকালে যায়, সন্ধ্যায় ফিরে আসে, কি পায়? তখনকার দিনের মাইনে হচ্ছে 2টো করে হাতে গড়া আটার রুটি। আঁচল পেতে দাঁড়ায়, 2টো রুটি দিয়ে দেয়। আজকে আঁচল পেতেই দাঁড়ালো, কিন্তু ভগবানের নিষ্ঠুর পরিহাস, রুটিটা মায়ের আঁচলে না পড়ে রাস্তায় পড়ে গেল। আর যেই রাস্তায় পড়লো, কুকুরে রুটিটা নিয়ে পালিয়ে গেল। দুঃখিনী মা পদ্মাবতী মনে মনে ভাবছে, বাড়ি ফিরবো কি করে? বাড়ি ফিরলেই তো মাধু ছুটে আসবে, খাবার এনেছো মা? দাও না মা, একটু কিছু খেতে দাও না মা। বলুন তো মায়েরা, মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে একটু খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনে এর থেকে বড় দুঃখ, বড় কষ্ট আর পৃথিবীতে কিচ্ছু নেই। চাবিটা খোলার সঙ্গে সঙ্গে মাধু ছুটে এসছে। একই মা, তোমার চোখে জল কেন? তোমায় কেউ মেরেছে? আজকে তো আঁচলে খাবার বাঁধা নেই। কি গো মা, কি হয়েছে? মাধু, আজকে খাবার পাইনি বাবা। ওমা মা, খুব খিদে পেয়েছে যেন। মাধু, জল খেয়ে ঘুমিয়ে যা বাবা। ওমা, সকাল থেকে শুধু তো জলই খাচ্ছি, বলো একটু কিছু খাবার দাও না মা। ঠিক আছে দাঁড়া। আগেকার দিনে কলাইয়ের জামবাটি, ওই কলাইয়ের বাটি নিয়ে মা পাড়ায় গেল। যার দরজায় যায় সেই দরজাটা বন্ধ করে দেয়। আচ্ছা ভাত না দাও, ভাতের একটু মাড় বা ফ্যান তো আমাকে দিতে পারো? ওইটা না হয় নুন দিয়ে গুলে খাইয়ে দিলে। বলতে গেলে আমার নিজের বুকটা আগে ফেটে যায় জানেন। আমার নিজের জীবনে এমন একটা দিন গেছে, আমার বাবা মারা যাওয়ার পর
বাবা কীর্তন করতো কিন্তু বিনা পয়সায়, পয়সা নিত না। তা যাই হোক, বাবা মারা যাওয়ার পরে এমন অবস্থা, মা লোকের বাড়ি থেকে ফ্যান চেনে নুন দিয়ে গুলে দিত, আমি খেয়ে স্কুল যেতাম। কারণ বহুদিন পরে আজকে আবার এক দাদার সঙ্গে পরিচিত হলো। এনার বাবা আমার বাবার মানে একদম এক আত্মা ছিল, বন্ধুত্ব। ওনাকে আমি যখন বলছি যাচ্ছে এই ঘোড়াঘাটা পিপুল্লানে আমার বাবা একজন ছিল কি ভট্টাচার্য বাবু বলে, তখন বলছে হ্যাঁ আমার বাবার বন্ধু ছিল বাগনানে কালীপদ চক্রবর্তী। আমি তখন বললাম আমি কালীপদ চক্রবর্তীর ছেলে। অর্ধেক দিন এনারা গিয়ে বাবার ওখানে থাকতো, আমাদের বাড়িতে থাকতো, আমি ছোটবেলায় দেখতাম। কারণ আমার মা খুব লোক পছন্দ করত। প্রত্যেক দিন এখনো পর্যন্ত, যদিও মা এই গত জ্যৈষ্ঠীতে চলে গেছে, এখনো পর্যন্ত প্রতিদিন 10-15 জন করে বাড়িতে প্রসাদ পায়। গোবিন্দ মন্দির আছে না, নিত্য অন্নভোগ চলে। তা যাই হোক, সেই কষ্টের দিন দুঃখিনী মা মাধু গেলেই বলবে মা খেতে দাও। মনে মনে প্রতিজ্ঞা করলো, মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে খেতে দিতে না পারবো কি হবে মাতৃত্বের অহংকার নিয়ে বেঁচে থেকে। ছলে বলে কলে কৌশলে রাত্রিতে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গঙ্গার জলে আত্মহত্যা করব। যেই ফিরেছে মাধু ছুটে এসছে, খাবার এনেছো মা? শুধু খাই আর খাই, মরতে পারিস না? খুব খিদে পেয়েছে মা। জল খা, জলকে ঘুমিয়ে যা, সকালে অনেক খাবার পাবি। কেন? সকালে যখন পাড়ার লোকেরা শুনবে ছেলেটার মা মরে গেছে, সবাই খাবার দেবে। কি আমি বেঁচে থাকতে কেউ দেবে না। মাধু খিদের জ্বালায় ওই মায়ের শাড়ির আঁচলটা মুখের মধ্যে দিয়ে চেপাতে চেপাতে দাঁত চেপা হয়ে ঘুমিয়ে গেছে। দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে বিছানায় শুইয়ে দিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে বলছে, ঠাকুর আমার প্রাণের মাধুকে আমি তোমার চরণে দিয়ে যাচ্ছি। ঠাকুর তুমি ওকে দেখো, তুমি ছাড়া ওর পৃথিবীতে কেউ নেই। মাধু ঘুম ভাঙলে যখন শুনবি তোর মা আত্মহত্যা করে মরেছে, বাবা অভাগিনী দুঃখিনী মাটাকে ক্ষমা করে দিস মাধু। আর একটা কথা মাধু, আবার যদি মনুষ্যকুলে তোর জন্ম হয়, ভগবানকে বলবি বাবা যেন আমার মতো এমন অভাগিনী দুঃখিনী মায়ের গর্ভে তোর জন্ম না হয় বাবা। এই বলে দুঃখিনী মা পদ্মাবতী যেই না চলে যেতে যাবে গভীর রাত্রে, 1 পা 2 পা 3 পা কি হলো, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। আঁচলের টানে মাধু ও ভগবান যেও না আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। মা আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মাগো আমি কি তোমার এতই বোঝা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইব না মা, তুমি আমায় ফেলে যেও না মা। আমি হরি 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 না ফেলে যেও না মা। আমি আর খাবার চাইব না মা। আমি কি তোমার এতই বোঝা।
যেতে পারবে? ওমা মা, ছোটবেলায় বাবা মরে গেছে, তুমিও যদি চলে যাও, বলো না মা আমি কার কাছে থাকবো? দক্ষিণী মা পদ্মাবতী ছুটে গিয়ে মাধুকে জড়িয়ে ধরলো, মাধু তোকে ফেলে আমি কোথাও যাব না বাবা। ওমা চোখের জল মোছো, তুমি চিন্তা করো না, কাল থেকে সংসারের দায়িত্ব আমি নিলাম। ভাবুন তো, 5 বছরের ছেলে সংসার চালাবে, কি করে জানে? সকালবেলা স্নান করে, ওই হরি মন্দির মার্জন করে, গলায় তুলসীর মালা, দাদর সঙ্গে তিলক করে, মায়ের হাতটা ধরে আর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকা, গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া কথা। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। একদিন ভিক্ষা করেছে, যা পেয়েছে এখন 2-3 মাস চলে যাবে। কেন? বাচ্চা ছেলে, যেই দেখছে কেউ ব্যাগে করে বাজার করে নিয়ে যাচ্ছিল, ব্যাগ শুদ্ধ দিয়ে চলে গেছে। কে 1 বস্তা আলু নিয়ে যাচ্ছিল, 1 বস্তাই দিয়ে গেছে। কে চাল নিয়ে যাচ্ছিল বস্তায় করে, বস্তা শুদ্ধ দিয়ে গেছে। এইভাবেই চলতে থাকে মাধু দাসের জীবন। দেখিতে দেখিতে শিশু 12 বৎসর হইল, দেখিতে দেখিতে মাধু 12 বৎসর হইল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল, একাকী বিরলে বসি চিন্তা যে করিল। আরে ঘনা, তোর আত্মীয় স্বজন আছে, কে কে আছে? আরে পল্টু, তোর আত্মীয় স্বজন আছে, মামা বাড়ি আছে, মাসি বাড়ি আছে, পিসি বাড়ি আছে। আমি যখনই মাকে বলি মা এই পৃথিবীতে আমার কে আছে, মা কিচ্ছু বলেনি। এ মাধু, এক কাজ কর, মায়ের কাছে যা, মাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা কর আমাদের কে আছে, ঠিক উত্তর এক্ষুনি দেবে। আসছি। হ্যাঁ, জননী হে বলো মা, ও মা এই পৃথিবীতে আমাদের আপনজন কে মা? কে ভাই আমি, কে ভাই আমার একান্তই আপন, কে ভাই আমি, কে ভাই আমার একান্তই আপন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন, কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন। বলো বলো মা কে বায়াবো, বলো বলো মা কে ভাই আপন। এই জগৎ মাঝে সেবা কুঞ্জন, বলো বলো মা কে বায়াবো, জগৎ মাঝে সেবা কুঞ্জন। মাগো তাহার চরণ করব শরণ, এই জগৎ মাঝে সেবা কুঞ্জন, চরণ করব শরণ। এই জগৎ মাঝে সেবা কুঞ্জন। বলো মা কে ভাই আচ্ছা আমাদের মায়েরা হলে কি বলবে তোরও সব জানার দরকার নেই, তাই না? কদিন পরে তোর বিয়ে দেবো, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো, কলিযুগে হবে না? কলিযুগে হবে?
এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা, এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা, বাবা মাকে করে পড় যাকে নিয়ে বাঁধলে ঘর, বাবা মাকে করে পড় যাকে নিয়ে বাঁধলে ঘর। এখন বৌদিরা গালাগালি দেবে, ওমা বলো না আমাদের। এই শোনো, যে পিতামাতা পুত্রকে ঈশ্বরাভিমুখী করতে পারে না, তেমন পিতামাতাকে পুত্র যদি ত্যাগ করে তাতে পাপ হয় না। কোথায় বলা আছে? শ্রীমদ্ ভাগবতে। পল্লাদেন পিতাং তত্রা মাতা চ ভরতে নহি বলিলাং আচার্যেন বিদুরেণ সবন্ধো নরা রামত্তে হিতো সর্জন ভাতারঞ্চ বিভীষণ গোপ গোপী পতিমাং তত্রা গোবিন্দম শরণাগত। প্রহ্লাদ নিজ পিতা হিরণ্যকশিপুরকে পরিত্যাগ করল, ভরত মাতা কৈকেয়ীকে পরিত্যাগ করল, বলি মহারাজ নিজ গুরু শুক্রাচার্যকে ত্যাগ করলেন। কি গুরু তাকেই বলবো যিনি জগৎ গুরুর সন্ধান দিতে পারে। আর এখনকার গুরুগিরি তো একটা প্রফিটেবল বিজনেস, যেটা আমি করি। একবার কানে খালি দিয়ে দেবো, ফিস ফিস বলবো, আসিস না আসিস মাসে মাসে মাল পৌঁছে দিস। কি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা খুব সাবধান, গুরু করতে হবে জেনে, কেমন? কারণ গুরু আপনাকে ওই পথের সন্ধান দেবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মাধু জিজ্ঞেস করছে, তাহলে প্রহ্লাদ নিজ পিতা বলি মহারাজ নিজ গুরু শুক্রাচার্যকে ত্যাগ করলেন, বিদুর আত্মীয় পরিজনকে ত্যাগ করে দিলেন। রামার্থে হিত সর্জন ভাতারঞ্চ বিভীষণ, রামচন্দ্রের সঙ্গে ভালোবাসা হয়ে গিয়ে বিভীষণ নিজের ভাই রাবণকে ত্যাগ করলেন। গোপ গোপীপতি মাং তত্রা গোবিন্দম শরণাগত, গোপ গোপীরা আপন আপন পতিকে ত্যাগ করে গোবিন্দ চরণে শরণ নিলেন। তবে দুঃখ পাওয়ার কিছু নেই, সবাই হরিনাম শুনতে পারবে না। কেন? দেখবেন যদি ভেতরে অ্যাসিড বা গ্যাস থাকে না, ও রাধা বল্লভী দিলেও দেখবেন মুখ বেঁকে যাবে, কেমন লাগছে। আর যদি পেটে খিদে থাকে, আলু সিদ্ধ ভাত, বউকে বলবে কি আলু সিদ্ধ মেখেছো মাই। দুঃখ পেলে হবে না। চাষি যখন চাষ করে, কত ধান বলো তো, বউকে বলে এবারে ধান বিক্রি করে তোকে সীতাহার কিনে দেব। তারপরে ধান নিয়ে এসে ঝাড়ার পর যখনই হাওয়া মারলো, চিঠে আগড়া গুলো উড়ে যায়, চিঠে আগড়া গুলো উড়ে যায়, চিঠে আগড়া গুলো উড়ে যায়, আগড়া নিতাই গৌর হরি বল। চিঠে আগড়া গুলো উড়ে যায়, চিঠে আগড়া গুলো উড়ে যায়। অতএব যেগুলো চাল আছে সেগুলো পড়ে আছে, যেগুলো ভেতরে চাল ছিল না, চিটে আগড়া ও উড়ে গেল, ও বলার কিছু নেই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মা দেখলো মাধুর এখন যৌবন, অরিজিনাল সত্যিটা বলে দেয়াই ভালো। মাধু কি মা, পৃথিবীতে আমাদের আপনজন একজন, কে মাধু? সে শুনবি মাধু, ব্রজের ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজে ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। কৃষ্ণ আরাধ বৃন্দাবন ব্রজের ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজের ব্রজেন্দ্র নন্দ
শয়ন ভগবান কালিয় রে বাবা নিধা নিধ বাম রে রে বাবা ধা 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 নি 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 ধা 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 বাবা রে বাবা কালিয় মন উদনানি ধন ত্রিভুবন অন্তর জামি ও গো রাধা কান্ত শ্যামল প্রশান্ত ও গো রাধাকান্ত শ্যামল প্রশান্ত ব্রজগোপী নয়নাভিরা ব্রজেন্দন কৃষ্ণ স্বয়ং ভগবান রবীন্দ্রনন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান কৃষ্ণ স্বয়ং ভগবান কৃষ্ণ স্বয়ং ভগবান আমার জননী জন্মভূমিষ্ঠ জননী জন্মভূমিষ্ঠ গরীয়সী সরগরবি গরিয়সী কিরে মাধু আমায় প্রণাম করলি কেন? আমি আসছি মা। কোথায় যাবি? তুমি তো বললে আমাদের আপনজন সেই কৃষ্ণ নীলাচলে জয় জগন্নাথ। মায়ের চরণে প্রণাম করে মাধুদাস ছুটতে শুরু করলো ওই পিপুল বৃক্ষের তলায়। আসছি মা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নেই, চললো ছুটতে ছুটতে পিপুল তলায়। আরে কত দুর্বল হে ঠাকুর তোমার মধুর শান্তিধাম। আর কত দুর্বল হে ঠাকুর তোমার বলে নি। মধুর শান্তি ধাম এই যে গানগুলো শুনছেন এ গান বাইরে পাবেন না, এটা আমার পিতৃদত্ত ধন। এই গানটা আমি শিখেছি আমার ঠাকুমার কাছে, 101 বছর বয়স। এই গানটি গাইতো কে? শশীভূষণ চক্রবর্তী, আমার দাদুর দাদুর দাদু। তারপরে গাইতো দাদু বাবা রাম চক্রবর্তী। তারপরে গাইতো দাদুর বাবা মাধব চক্রবর্তী। তারপরে গাইতো দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী। তারপরে গাইতো বাবা কালীপদ চক্রবর্তী। এখন আমি গাইছি গৌরাঙ্গ চক্রবর্তী। পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে পিছনে, গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরিব। অনেকগুলো পুরুষ হয়ে গেল। আর কত দুর্বল হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আর কত দুর্বল হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম এ দুর্গম পথে, এ দুর্গম পথে চলিতে চলিতে, এ দুর্গম পথে চলিতে চলিতে অবসান মন দেহ প্রাণ তোমার মধু শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম বলিতে চলে এলো কোথায়? পিপুল বৃক্ষের তলায়। ও মায়েরা, একদিন দুদিন নয়,
একদিন দুদিন নয়, 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় নাম করছে। 7 দিনের দিন গভীর রাতে জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বলছে, লক্ষ্মী কি আমাকে নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ আজ রাতে মাথায় করে নিয়ে যাও পিপুল বৃক্ষের তলায়। আগামীকাল একাদশী, আজকে ভক্ত যদি প্রসাদ না পায় কালকে কষ্ট পাবে। জগন্নাথ আদেশে জগন্নাথ ঘরণী মা লক্ষ্মী জগন্নাথের নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে চললেন ভক্ত সেবার জন্য। এদিকে মাধু দাস আপন মনে গাইছে, মন ও মন বল মন, হরি মুরারি মুকুন্দ, হরি মুরারি মুকুন্দ, সে যে জগদা নন্দ, কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে ধরে গো ও হরি মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ছড়ে গো গো গো। বুক ভরে যাবে অভাব মেটাবে, ত্রিতাপে জ্বালা আর রবে না রে। বুক ভরে যাবে অভাব মিটাবে, হৃদয় জ্বালা আর রবে না রে। ভজনে অন্ধ চরণারবি, ভরে অন্ধ চরণার বিন্দু। হরে কৃষ্ণ হরে হরে এ এ এ মুরারি মুকুন্দ নিতাই বল হরি 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 বল। নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো